وحبيبنا وسندنا وملجانا ومأوانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وأزواجه وذرياته وأهل بيته وأوليائه وعلماء أهل سنته وأمة محمد أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد زبان كل محبت সবাই করি أعوذ بالله بسم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله জোরে সুরে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা कि मोहम्मद से वफा तूने तो हम तेरे ए जहाँ चीज़ें किया लौहे कलम तेरे अल्लाह কাহার জন্যে কাঁদিসরি মন কে আছে তোমার আপনা হাসরের আপনে যিনি কবরে দেশের সঙ্গে যিনি আমার জিন্দা নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা কোথায় আবু বকর কোথায় ওসমান কোথায় আলী তোমাদের বিহানে আজকের ইসলাম মদিনার বুকে যায় গো চলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
मुअज़्ज़ज़ मुकर्रम वाजिबुल एहतराम सदरे मस्जिद उपस्थित मुसल्लीन किराम आशिकान मिल्लात बरदारान तरिकत सम्मानित श्रोतिजन सबार प्रति सश्रद्ध सालाम निवेदन करছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জত তার শাহিনশাহ দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি লক্ষ কোটি মানুষ থেকে বাছাই করেছেন, ইসলামিক ইউনিফর্ম পরাইয়াছেন, আপনাকে পুত পবিত্র করে আল্লাহ তার ঘরে এনে সেজদা দেওয়ার, সেজদায় অবনত মস্তকে আল্লাহর রাজাবন্দি হাসিল করার এই জুমার দিবসে সুযোগ করে দিয়েছেন। এতে খুশি না বেজার? আসুন খুশি মনে আনন্দ চিত্তে আল্লাহ রাব্বুল ইজ্জত তার শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সমস্যা নিয়ে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে চিৎকার দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আকাশ বাতাস মুখরিত হয়েছে, আল্লাহর অগণিত অসংখ্য ফেরেশতারা সাক্ষী হয়ে গেছে। আপনার আজকের এই জুমার দিবসে আপনার মনের আকুতি, আপনাদের কথাগুলো, আপনাদের এই আওয়াজগুলো, আপনাদের এই কালামগুলো ফেরেশতারা ডায়েরি করছে, ওরা অঙ্কন করছে, আপনাদের প্রার্থনা অঙ্কন করে আমার আল্লাহর দপ্তরে পৌঁছায় দিচ্ছে। এতে খুশি না বেজার? আসুন খুশি মনে আনন্দ চিত্তে আমরা শান্তিময় একটি পরিবেশে শান্তির কিছু কথা শুনি। শান্তির বাণী দিয়েছেন খুদ আল্লাহ। চেঁচিয়ে বলি কে? আল্লাহ পাক আমাদের জন্যে ইসলাম দিয়েছে। কি দিয়েছে? আওয়াজ দিয়ে বলি কি? ইসলাম যারা গ্রহণ করেছেন তারাই হচ্ছে মুসলমান। তারা কি? মুসলমান মৃত্যুকে ভয় করে না। এই প্যালেস্টাইনে এভাবে শেষ হচ্ছে, পাকিস্তানে, আফগানিস্তানে কত রকমের পরীক্ষা চলছে, ধারালো অস্ত্র দিয়ে আমার মুসলমানদের জীবন নাশ করা হচ্ছে। মুসলমানেরা কি মৃত্যুকে ভয় করে না? পৃথিবীর একটাই জাতি যারা মৃত্যুকে ভয় করে না, এদেরই নাম হচ্ছে মুসলমান। তাদের নাম কি? আল্লাহ পাক আমাদেরকে সবক দিচ্ছে। আল্লাহর এই সবক এটা কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহর এই বাণী কিয়ামত পর্যন্ত চলবে। আর কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা রাখার জিম্মা নিয়েছেন কে? আল্লাহ। মানুষ মারছে, সাধারণ মানুষ মরছে, আর ওরা মিডিয়াতে প্রচার করছে জঙ্গি মারছে। জোরে কর নাউজুবিল্লাহ।
আমার দেশের মানুষ মুসলমান, তাই বলে কি আমরা জঙ্গি হয়ে যাব? পাকিস্তানে ওরা 100% মুসলমান, তাই বলে কি তারা জঙ্গি হয়ে গেছে? আফগানিস্তানে সব মুসলমান, এই জন্য তারা কি জঙ্গি হয়ে গেছে? সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, এই জন্য কি তারা জঙ্গি হয়ে গেছে? যারা মৃত্যুবরণ করছেন, আমার আল্লাহর ভাষায় এরা সব শহীদ হয়ে যাচ্ছে। কারবালার প্রান্তরে যেভাবে ইমাম হুসাইন নবীর কলিজার টুকরারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ওদের সাথে ওদের উত্তরসূরি হয়েছি আমরা। বলুন আলহামদুলিল্লাহ। যতই মরছে আমরা তাদের জন্য দোয়া করছি, কিন্তু আমরা বেঈমান হচ্ছি না, আমরা ভয় পাচ্ছি না। না কোনো আমরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি? মুসলমানেরা ভয় করে না। মুসলমানেরা সত্যকে প্রতিষ্ঠা করার জন্যে প্রয়োজনে বুকের তাজা রক্ত ময়দানে ঢেলে দিবে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। সবক দিচ্ছে আল্লাহ। যদি বলুন কে? আল্লাহ বলছেন কোনো মতাদর্শ পৃথিবীকে শান্তি দিতে পারে না। একটা মতাদর্শ শান্তি দিতে পারে, এর নাম হচ্ছে ইসলাম। তার নাম কি? ইসলাম। আল্লাহ বলছেন এইটা আমার কাছে পছন্দ। এই মতবাদ, এই মতাদর্শ, এই জীবনাদর্শ দিয়েছি আমি। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহর কথা বলতে ভয় পাচ্ছেন? না। চিৎকার দিয়ে বলুন কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ ওয়াজ করছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে পছন্দ, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য মতাদর্শ হলো ইসলাম। তার নাম কি? ইসলাম। ধর্ম না। ধর্ম অনেক ধর্মই আছে, এটাকে ধর্ম বলা হয় না। আমার ইসলামকে বলা হয় জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন বিধান। এটার নাম হচ্ছে ইসলাম। তার নাম কি? ইসলাম। আমরা ভাগ্যবান। আমরা কি? আওয়াজ দিয়ে বলি আমরা কি? আমরা ভাগ্যবান। আমরা ইসলামের মতো একটা জীবন বিধানকে আমরা আমাদের সঙ্গী করে নিয়েছি। ইসলামকে জিন্দা করার জন্যে আজকের এই শুক্রবারে আমরা গোসল করেছি, অজু করেছি, সুন্দর পোশাক পরিধান করেছি, মন প্রাণ হৃদয়টাকে পুত পবিত্র করে পবিত্র স্থান মসজিদ, মসজিদ কার ঘর? আল্লাহ। পবিত্র ঘরে আমরা হাজির হয়ে গেছি। আমরা পবিত্র ঘরে হাজির হয়ে যাই, পবিত্রতার সাথে আল্লাহকে ডাকি। এই জন্যে বেঈমানেরা আমার দেশের, শুধু আমার দেশের না, বেঈমানেরা মসজিদগুলোকে ভাঙ্গা শুরু করে দিয়েছে। নিজের দেশে মসজিদ ভাঙতে ভাঙতে ওরা সাহস পেয়ে গেছে। এখন তারা বহির্বিশ্ব অস্ত্র মেরে মেরে মসজিদগুলোকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। আমি অনেক দিন আগে বলেছিলাম, ওয়েট এন্ড সি, অপেক্ষা করুন, আমার দেশটাকেও তারা গাজা বানাবার চেষ্টা করছে। ঠিক কিনা? এই দেশ হচ্ছে মসজিদের নগরী। প্রতিটা মহল্লায় মহল্লায়, প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা অঞ্চলে মসজিদ প্রতিষ্ঠা হচ্ছে। ওদের গায়ে আগুন ধরেছে। ওরা বলে মসজিদের নিচে নাকি কি আছে। আমরা বলি মসজিদের নিচে কিছুই নাই,
মসজিদের উপরে আছেন আমার সৃষ্টিকর্তা। নাম কি? আজকে যেমন ক্যামেরা দিয়ে ফটো তোলা হচ্ছে না, সিসি ক্যামেরা দিয়ে সব কিছু পরিদর্শন করা হয় ক্যামেরা দিয়ে। আল্লাহ বলছেন আমি সব ক্যামেরা বন্দি করছি। আমার কাছে এমন ক্যামেরা আছে, উপরে কি আছে, নিচে কি আছে, তোমার পেটে কি আছে, তোমার দিলে কি আছে, তোমার মেমোরিতে কি আছে, সব আল্লাহ পাক তার ক্যামেরা দিয়ে সব ক্যাচ করছে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পাক সব ব্যবস্থা করছেন। আমরা তার কাছে দরখাস্ত নিবেদন করছি, আল্লাহ তোমার জমিনকে রক্ষা করার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই জমিনের মালিকের নাম কি? আল্লাহ পাক ওয়াজ করছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ লা আয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ পাক বলছেন আসমান জমিনের ভিতরে বাহিরে কোথায় কি আছে জ্ঞানীদের কাছে, লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য এই আসমান এবং জমিন হচ্ছে একটা নিদর্শন। কার নিদর্শন? জোরে বলি কার? আল্লাহর নিদর্শন। বিজ্ঞান চেষ্টা করছে, মঙ্গল গ্রহে গিয়েছে, চেষ্টা করে ওখানে গিয়ে দেখলো মানুষ বসবাসের জায়গা করা যায়। ওরা অস্ট্রেলিয়ান কন্ট্রাক্টরের কাছে কন্ট্রাক্ট দিয়েছে, মঙ্গল গ্রহে জায়গা বেচা কিনা হবে। করুন না আলহামদুলিল্লাহ। ওখানে ইন্টারন্যাশনাল হোটেল তারা তৈরি করবে। করুন না আলহামদুলিল্লাহ। আমার দয়াল নবীজি রাস্তা দিয়ে হাঁটছেন, নবীজি বলছেন আমার পায়ের নিচে সোনার হরিণ। করুন না সুবহানাল্লাহ। দয়াল নবীজি বলতেছে আমার পায়ের নিচে সোনার হরিণ বিরাজ করতেছে। বিজ্ঞানীরা আমার নবীজির এই কথা ধরে ওরা মাটির নিচে চলে গেল। মাটির নিচে গিয়ে ওরা সন্ধান করলো সেখানে তেলের খনি, সেখানে স্বর্ণের খনি, সেখানে মণিমুক্তার খনি। আমার নবী বলছেন আমার পায়ের নিচে সোনার হরিণ। লোকেরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়ে গেছে। জবাব দিচ্ছেন স্বয়ং আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ পাক জবাব দিয়ে বললেন মা সাহিবুকুম বিমাজনুন। নো নেভার, আমার নবী কোনোদিন পাগল হতে পারে না। নবীকে যারা পাগল বলছো মূলত তোমরা নিজেরাই কি পাগল। নবী কি বললেন? আমার পায়ের নিচে সোনার হরিণ। এখন লোকেরা নবীর পায়ের নিচে গিয়ে দেখে সেখানে স্বর্ণের খনি বিরাজ করতেছে। করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নবী পাক আমাদেরকে যে বিধান দিয়ে গেছেন, যে মতাদর্শ দিয়ে গেছেন, সেই মত এবং পথে আমরা অটল অবিচল থেকে 5 ওয়াক্ত নামাজ, আওয়াজ দিয়ে বলি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমরা আল্লাহর খাঁটি বান্দা হতে চাই। আমরা চাই কি চাই না? দয়াল নবীজির খাঁটি উম্মত হতে চাই। আমরা চাই কি চাই না? সংক্ষিপ্ত সময়ে আমরা এই বক্তব্য রেখেই শেষ করব। আসুন এই যুদ্ধবিদেহী মনোভাবের প্রেক্ষাপটে, যুদ্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সারা পৃথিবীর মুসলমান, আর মুসলমানদের লাল রক্ত নিয়ে সিনিমিনি খেলছে যারা, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক। আমরা চিৎকার দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। বক্তব্য এখানেই শেষ করব। যাদের সুন্নত বাকি আছে সুন্নত পড়ুন, আর যারা সুন্নত পড়েছেন দরুদ শরীফ পড়তে থাকুন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।